দুর্গা পুজোর আর কটা দিন বাকি আছে। পুজো আসতে না আসতেই কি ভালো লাগছে পরিবেশটা। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর তো কটা দিন বাকি। প্রিয়াংশু, একটু দাঁড়াও, মামাম কথা বলছে সবার সাথে। আর তো কটা দিন বাকি, মা প্রায় দোরগোড়ায় এসেই গেছে। এই তো কামিং রবিবার হচ্ছে মহালয়া, তারপরেই তো মায়ের আগমন হয়েই যাচ্ছে। মানে একটা আলাদাই বলুন। আর সত্যি বলতে গেলে দুর্গা পুজো, সরস্বতী পুজো মানে প্রেম, আমরা সেরকম। দুর্গা পুজো মানে কিন্তু কোনো প্রেমের অভাব নয়। দুর্গা পুজো মানে একসাথে প্রেমিকের হাত ধরে প্যান্ডেল হপিং করা, ফুচকা চাট এইসব খাওয়া, মানে একটা দারুণ ব্যাপার, তাই না? আর দুর্গাপুজো মানেই হচ্ছে প্যান্ডেলের পেছনে একটু কুমার শানু, কিশোর কুমার, আশা ভোসলে, মিতা চ্যাটার্জি এইসবের গান। সে যে গোল প্রিন্টের শাড়ি পরে গড়িয়ার হাটে মোর আসতে পারি ঠিক সন্ধ্যে 6টা। আমি গানের গলা আমার একটুও না ভালো না, উৎসাহের জন্য আমি কিন্তু বলে দিলাম। তারপরে তো কথা হয়েছিল তবু কথা হলো না, তাই না? এই সব গানগুলো কি ভোলা যায়? সেরকমই আজকে আমি একটা উপস্থাপনা করছি আপনাদের সামনে, আমার একটি কবিতা। তো কাইন্ডলি কবিতাটা সবাই একটুখানি ধ্যান দিয়ে সময় নিয়ে শুনবেন। কেমন লাগছে কবিতাটা বা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের আমার প্রচেষ্টাটা এইটাই আছে, একটু অন্যরকম আজকের ব্লগটা। আপনারা আমাকে আমার পাশে এত ভালোবাসা দিচ্ছেন, আমাকে একটু উৎসাহ দিলে আমি আরও পরবর্তী দিনে আরও সুন্দর সুন্দর কবিতা আপনাদের শোনাতে পারবো। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। 12 ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়ে বড়লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি, তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করলো। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই, সেটা না বুঝে বেশি এগোস না। 3 জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না? তাহলে না চাহিলে যারে পাওয়া যায়, দেওয়া গেলেই আসে হাতে। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে, অসামান্য অনন্য সে নাচ। ধ্যান, কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12 মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল, সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামল,
মেয়েটির দু চোখ ভরা জলে। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো অবশেষে। আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে, তারাদের পাশে আমি নাচছি, আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16 এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুবই ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি। না, তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না? তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম ক্যানাডাতেই সেটেল করবে। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর চাই স্বপ্ন দেখতে। ওহ, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না, তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20শে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমরা ঠিক জানি না, আমরা কেউই জানি না। কেমন লাগলো কবিতাটা? ভালো লাগলো আপনাদের? ভালো লাগলে জানাবেন। আপনাদের এই যে মানে ভালোবাসা, এত ভালোবাসা দেন আমার ব্লগ দেখে, আপনারা জানালে পরে আমি আস্তে আস্তে আরও করতে পারবো, এগোতে পারবো। প্রত্যেকদিন একই রকম তো দেখা হয় ব্লগ, আজকে নাও একটু অন্যরকম হলো, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কাল চলে আসবো নিত্য নতুন প্রত্যেক দিনের কাজ নিয়ে, ব্লগ নিয়ে। সাথে থাকবেন।